হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানো খুবই সহজ ও খেতেও খুব সুস্বাদু। এটি সম্পূর্ণ নিরামিষ, কিন্তু কষা মাংস আলুর দমের সঙ্গে বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগে। তো চলো শুরু করি আমার আজকের ভিডিও। পোলাও বানানোর জন্য প্রথমেই আমি এই গ্লাস মেপে 2 গ্লাস গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটা যাতে পোলাওতে একদম ঠিকঠাক দেওয়া হয়, তাই এই গ্লাস মেপে আমি 2 কাপ চালের জন্য দ্বিগুণ অর্থাৎ 4 গ্লাস জল নিলাম। বন্ধুরা, তোমরাও যে পাত্র দিয়ে চাল মেপে নেবে তার সেই পাত্র দিয়েই দ্বিগুণ মাপের জল নেবে, তাহলে তোমাদের পোলাও একদম ঝরঝরে ও সুস্বাদু হবে। আমি চালটা একটা পাত্রে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঘি ও 1 চামচ আদা কুচি। এবার আমি চালটাকে ভালো করে মেখে নেব। চালটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এবার আমি কিশমিশ আর কাজু বাদামটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ওই প্যানেই দিয়ে দিলাম আরও 2 চামচ ঘি। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চাল মাখাটা। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নেব।
আমি ওই গ্লাসের মাপে 4 গ্লাস জল গরম করে ফুটিয়ে রেখেছিলাম। এবার সেই ফোটানো জলটা ঢেলে দিলাম। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখো আমার পোলাও কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি ও কাজু কিশমিশ। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢেকে দেব। ব্যাস একদম রেডি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বন্ধু বান্ধব পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আমার চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সেটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।